দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। কোনো গণমাধ্যম আদালতের নির্দেশ অমান্য করে তার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে ব্রিফিংয়ে দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক নানা বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। নিকটস্থ যে কর্তৃপক্ষ আছে সেখানে আবেদন করার জন্য এই সময় তিনি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। কোনো গণমাধ্যম নির্দেশনা অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবার বক্তৃতা করবেন এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, দিয়েছে কালকে করবে, এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। তথ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সরকারের নিয়মিত কূটনৈতিক যোগাযোগ রয়েছে। এই নিয়ে কোনো ধরনের ভূ রাজনৈতিক জটিলতা তৈরি হয়নি। পৃথিবীকে নতুন ভাবে আসলে জ্বালানির ব্যাপারে ভাবতে হবে। এই সময় তিনি বলেন, গ্যাস সংকটের কারণে বিদ্যুতের অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে, ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি হবে। বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে ভোগান্তির অভিযোগ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে প্রতিকার চাইতে পারবেন। কিছুক্ষণ আগেই মাননীয় জ্বালানি মন্ত্রীর সাথে কথা বলে এসেছি যে এই ধরনের অভিযোগ তারা তলিয়ে দেখেছেন, কোনো সংকট পাওয়া গেলে ব্যবস্থা নিয়েছেন। সুতরাং এক্সট্রা বিলের যে অভিযোগ আছে সেটা ঢালাওভাবে না করে স্পেসিফিকলি যাওয়া, এবং কোথাও অভিযোগ করতে গিয়ে যদি আপনি ব্যর্থ হয়ে থাকেন, সেই অভিযোগ যদি না নেওয়া হয়ে থাকে সেটা আপনি জানান। দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, টমেটো ও কাঁচামরিচের দামও অল্প সময়ের মধ্যে সহনীয় পর্যায়ে নেমে আসবে। খাদ্যের মজুদ খুবই ভালো পর্যায়ে আছে, 23,49,385 মেট্রিক টন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।